দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চরম ভরাডুবি ঘটেছে ছাত্রদলের। কোনো পদেই ছাত্রদল নির্বাচিত হতে পারেনি। রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের 23টি পদের ভিতর 20টিতে জয়লাভ করেছে ছাত্র শিবির। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট 20টি পদ জয় করে নিয়ে তারা জানান দিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের অবস্থানটি কী। 3টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে, আর এই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সালাউদ্দিন আম্মার জিএস পদে, ক্রীড়া সম্পাদক পদে নার্গিস আক্তার, বিজ্ঞান সম্পাদক পদে তোফায়েল আহমেদ তোহা, অধ্যাপক সেতাউর রহমান প্রধান নির্বাচন কর্মকর্তা। আজ রাবির কাজী নজরুল ইসলাম হলে মিলনায়তনে থেকে তিনি আজ সকাল 8টার দিকে এই ফলাফল ঘোষণা করেন। এই ফলাফলের ভিত্তিতে একটি মেসেজ রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট হল। ডাকসু, জাকসু, চাকসুর মতো নির্বাচনগুলোতেও ছাত্রদল 2-1টি পদ পেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা কোনো পদ পায়নি। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে তরুণ প্রজন্ম, বিশেষ করে নারী ভোটাররা, তরুণ ছাত্ররা ছাত্রদলকে পছন্দ করেনি। ছাত্রদলের পছন্দ না করার পিছনে অন্যতম কারণ হচ্ছে ছাত্রদল সহ মূল দল বিএনপি সারা দেশে যে অরাজকতা, যে চাঁদাবাজি, যে পেশি শক্তি প্রদর্শন করে আসছে, সেই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি। আর ভালো চোখে না নেওয়ার প্রভাবটি পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে। ফলে সেই একই দৃশ্যের মঞ্চায়ন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দেখতে পেলাম। এখানে ছাত্রদল সমর্থিত প্যানেল একটি পদেও জয়ী হতে পারেনি, যার প্রভাব হয়তোবা আগামী নির্বাচনে পড়তে পারে বলে রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন। দেখা যাক ভবিষ্যতের দুয়ারে তাদের অবস্থানটি কী দাঁড়ায়।